হ্যালো ফ্রেন্ডস, সম্পাস ড্রিম স্কিন অ্যান্ড হেলথ কেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সম্পা। তো আমাদের ত্বক আস্তে আস্তে দেখবে এইসব জায়গায় রিঙ্কেলস ফাইন্যান্স পড়তে থাকে। যত বয়স বাড়তে থাকে তত আমাদের স্কিনের আস্তে আস্তে প্রভাব পড়ে, অনেক দাগছোপ দেখা দেয়, স্কিনটা অত ভালো থাকে না, এইসব জায়গায় রিঙ্কেলস দেখা দেয়, নাকের সাইডে, চোখের কাছে এইসব জায়গায় রিঙ্কেলস দেখা দেয়। তো সেই জন্য আমাদের স্কিনকে আরও সুন্দর রাখতে, এইসব রিঙ্কেলস যাতে না পড়ে, দাগছোপ যাতে না থাকে, আমাদের স্কিনটা যাতে আরও ভালো থাকে, ব্রণমুক্ত থাকে, তার জন্য কী করতে হবে, আমাদের রোজের একটা ফেস ম্যাসাজ করা উচিত। সেটা ট্যাপিং ম্যাসাজ বলো, এমনি হাতে করে ম্যাসাজ বলো, কিংবা টুলস ম্যাসাজ বলো, রোজেরই একটা ম্যাসাজ করা উচিত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাসাজ শেয়ার করব, সেটা কোকোনাট অয়েল দিয়ে হাতের সাহায্যে আমি পুরো স্কিন এবং নেক উভয়ই সব ম্যাসাজ করে দেখাবো। এখানে ফেস ম্যাসাজ তোমরা কোকোনাট অয়েল দিয়েও করতে পারো, কিংবা কোনো বেবি ক্রিম দিয়েও করতে পারো, আর অথবা কোনো লোশন দিয়েও করতে পারো। তো আমি এখানে প্রথমে কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করব। কোকোনাট অয়েল প্রথমে এরকম করে হাতের মধ্যে এরকম করে ঘষে নেব, তারপর গলায় এবং ফেস ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা ম্যাসাজ আমি 3 থেকে 4 বার করে দেখাবো, তোমরা এটা 7 থেকে 8 বার করে করতে পারো। তো এইভাবে গলাটাকেও আমাদের মুখের সঙ্গে সঙ্গে ম্যাসাজ করতে হবে, কারণ এইসব জায়গায় অনেক সময় দেখবে ভাঁজ পড়ে থাকে, তো ফোলা ফোলা ভাব থাকে, তো সেইটাকে বলা হয় ফেসিয়াল ফ্যাট। তো এইভাবে ম্যাসাজ করলে গলার স্কিনটা অনেকটা পাতলা থাকবে, সুন্দর থাকবে। আর সৌন্দর্যের দিকে দেখতে গেলে মুখটার সঙ্গে সঙ্গে গলাটাকেও ম্যাসাজ করতে হবে, পরিচর্যা করতে হবে, তাহলেই কিন্তু সঠিক মানে সৌন্দর্য পূরণ হয়। কারণ মুখটার সঙ্গে গলা এটা কিন্তু পরস্পরের সম্পর্কে একদম কিন্তু জড়িত। এরপরে করব এখানটায়, দাড়ির নিচেটায়, এখানটা দেখবি অনেকের ফোলা ফোলা ভাব দেখা দেয়, তো সেটাকে বলা হয় ডাবল চিন। সেই ডাবল চিনকে কম করতে গেলে এখানে ম্যাসাজ করতে হবে। তার জন্য প্রথমে হাতটাকে এইভাবে করে নেবে, একটুখানি প্রেসার দেবে। প্রেসার দিয়ে কানের কাছে একটু ধরে রাখতে হবে প্রেস দিয়ে। প্রথমে এই ম্যাসাজটা 5 থেকে 7 বার করবে, তারপরে আবার এইভাবে তারপর দাঁড়িয়ে কাজটায় ম্যাসাজ করবে। আঙুলটাকে প্রথমে এইরকম করে বাঁকিয়ে নেবে, তারপর এইরকম করে ঘুরিয়ে নেবে, ভাবে ঘুরিয়ে ম্যাসাজ করবে, আর কানের কাছে যে হালকা প্রেসার দেবে। এইভাবে এখান থেকে পুরো গালটাকে আমরা ম্যাসাজ করব। এইভাবে ম্যাসাজ করলে কি হয়, এই সব জায়গায় দেখবে অনেক সময় ফোলা ফোলা ভাব দেখা যায়, এই সব জায়গায় দেখবে ফোলা ফোলা ভাব থাকে, তো সেইটাকে বলা হয় ফেসিয়াল ফ্যাট। তো সেই ফেসিয়াল ফ্যাটকে কম করতে গেলে এইভাবে ম্যাসাজ করতে হবে। যত ম্যাসাজ করবে তত আমাদের স্কিনটা অনেকটা পাতলা থাকবে, আর আর রিঙ্কেলস, এইসব জায়গায় যে ফাইন লাইন্স রিঙ্কেলসগুলো পড়ে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। স্ট্রে এখানে ম্যাসাজ করলে এই যে নাকের এখানে অনেক সময় ফাইন লাইন্স দেখা যায়, এই সব জায়গায় দেখবে দাগ পড়ে যায়। তো এইভাবে ম্যাসাজ করলে কি হবে, সেই দাগটাও আস্তে আস্তে রিমুভ হবে, প্লাস অনেকটা স্কিনটা পাতলা হয়ে যাবে। স্ট্রে প্রেসার, স্ট্রে প্রেসার। নেক্সট গালের নিচেটাতে একবার এই দিকে, একবার এই দিকে, এইভাবে ম্যাসাজ করতে হবে।
নেক্সট চিক সাইডটা মাসাজ করতে হবে। এখানে এইভাবে লম্বাভাবে টানবে এবং কানের কাছে প্রেসার দেবে। এভাবে মাসাজ করলে কি হয়, চিক মাসল আমাদের টোন করতে হেল্প করে এবং এখানের স্কিনটা অনেকটা পাতলা থাকে প্লাস উজ্জ্বল হয়। ফোরহেডসেও দেখবে এখানে আস্তে আস্তে এখানে যত বয়স বাড়তে থাকে এখানে স্কিনটা অনেকটা মোটা হয়ে যায়, প্লাস হালকা হালকা দাগ দাগ পড়ে থাকে, সেটাকে রিঙ্কেলস কিংবা ফাইন লাইন্স বলে। তো সেইগুলি আস্তে আস্তে রিমুভ করতে গেলে এখানটাও মাসাজ করতে হবে। এইভাবে ডান দিক বাঁ দিক করে স্কিনটাকে টানবে। এইটা নেক্সট হাতে করে স্কিনটাকে উপর দিকে টানবে। তো এইটা কপালের মাঝখানে করবে একবার 7 থেকে 8 বার, আবার এই সাইডে একবার করবে বাঁ দিকে, আবার ডান দিকে করবে। চোখেতেও দেখবে এইসব জায়গায় ডার্ক সার্কেলস পড়ে থাকে, এইসব জায়গায় ফাইন লাইন্স রিঙ্কেলস থাকে। তো সেইগুলোকেও রিমুভ করা যায়, এভাবে মাসাজ করলে আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তার জন্য এখানে হাতের এই আঙুলটা নেবে, একটা আঙুলে করে করবে, রাউন্ড রাউন্ড করে এইভাবে ঘোরাবে। এটা ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট তোমরা করবে। এটা কোনো রকম সাথে কাটবে না, এটা 1 মিনিট কিংবা 2 মিনিট করবে। কারণ এখানে যত বেশি মাসাজ হবে তত এখানকার ডার্ক সার্কেলস কিংবা ফাইন লাইন্স এগুলো আস্তে আস্তে রিমুভ হবে। প্লাস যারা দৃষ্টিশক্তি দুর্বল তাদের পক্ষে কিন্তু খুবই ভালো, এইভাবে মাসাজ করলে চোখটা অনেকটা রিল্যাক্স ফিল হয়। এইভাবে টানবে এবং চোখের শেষ প্রান্তে বসাবে। তারপর আইব্রোজ। তো আইব্রোজটাতেও এইভাবে 2 আঙুলে করে উপর দিকে টানবে, টানার পর একদম কোণের শেষ প্রান্তে এইভাবে প্রেসার দেবে। এইভাবে টানবে উপর দিকে, টানার পর এইভাবে প্রেসার দেবে। এরপর 2 আঙুলে করে হালকা হালকা করে প্রেসার দিতে হবে। এইভাবে প্রেসার দিলে কি হবে, আমাদের এই মুখের যত মাংসপেশিগুলো আছে টোন করতে হেল্প করবে, প্লাস কোষগুলি আরও উজ্জীবিত হয়ে ওঠে, এতে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় আর কোলাজেন উৎপাদন করতে হেল্প করে। নেক্সট পুরো ফেসটাকে একবার হালকা করে স্পিঞ্চ করতে হবে। নেক্সট লাস্ট পুরো ফেসটাকে একবার রিভার্সে 1 আঙুলে করে মাসাজ করতে হবে। তো এইটা করলে কী হবে, স্কিনটা আমাদের আরও টান টান করতে হেল্প করবে। স্ট্রেট প্রেসার অ্যান্ড ডাউন, স্ট্রেট প্রেসার অ্যান্ড ডাউন, প্রেসার অ্যান্ড ডাউন। Pressure and down. Pressure
এটা নাকের টপি থেকে শুরু করবে এবং টানবে, স্ট্রেট নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে। এইভাবে কি করলে এখান থেকে যত স্কিনটা আমাদের টান টান করতে পুরো হেল্প করে, এতে স্কিনটা টান টান করতে অনেকটা হেল্প করে। তারপর কানের কাছে এই জায়গাটা স্কিনটাকে টান টান করার জন্য কী করতে হবে, এই 2 আঙুল কানের পেছনে রাখবে, বাকি 3টে আঙুল সামনে রাখবে, দিয়ে এইভাবে উপর দিকে তুলবে, হাতটা চাগাবে, তারপর এইভাবে নিচের দিকে নামিয়ে নেবে। এইভাবে ম্যাসাজ করলে আমাদের স্কিনটা অনেকটা পাতলা থাকে, সুন্দর থাকে, টান টান থাকে, প্লাস এই রিঙ্কেলসগুলো রিমুভ হয় আর ত্বকটা উজ্জ্বল হয়ে ওঠে, কোমল হয়, নরম হয়, অনেকটা উপকার দেয় এই ম্যাসাজ। ম্যাক্সিমাম সপ্তাহে 2 থেকে 3 বার করা উচিত, 20 থেকে 25 মিনিট তো করবেই। সো প্লিজ এই স্কিন সম্পর্কিত আরও ভালো ভালো তোমাদেরকে, যাতে আমি আরও ভালো ভালো তথ্য দিতে পারি, সঠিক ভালো ভালো টিপস দিতে পারি, তার জন্য প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।